নমস্কার, কম্পাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে আসলাম কাচকি মাছের চচ্চড়ি, তাও পাতুরি স্টাইলে। তাহলে রান্নাটা শুরু করি। নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, রসুন, বড় সাইজের 1.5 খানা পেঁয়াজ আর 2টো টমেটো। গোটা মশলা নিয়ে নিয়েছি জিরে, ধনে আর শুকনো লঙ্কা। আর কাচকি মাছটা আমি ধুয়ে নিয়েছি। এবার আমি মশলাটা বানিয়ে নিই। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, পরিমাণ মতো রসুন, দিয়ে দেবো গোটা জিরে, গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা, আর দেবো একটু জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নিই। প্রথমেই আমি দেখুন পেস্টটা কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে। এবার আমি একদম পাতুরি স্টাইলে সমস্ত কিছু সেট করে বসাবো। তো কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা এরকম চারদিকে আমি একটু ছড়িয়ে দেবো। দেওয়ার পরে দেবো কালো জিরে, আর আমি মিহি করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেটা আমি দিয়ে দেবো। আপনারা কিন্তু মাছ বুঝে পরিমাণ কম বেশি করে করতে পারেন। তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। আপনারা আলু যদি পছন্দ করেন তো একদম স্লাইস, একদম পাতলা পাতলা করে আলু এখানে দিতে পারেন। এবার আমি কেটে ধুয়ে মাছটা আমি দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম। এবার আমি যে মিক্সির মশলাটা করে রেখেছিলাম সেই সমস্ত মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে, আর আমি কেটে রেখেছিলাম বেশ কিছুটা টমেটো, সেটাও আমি দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এইভাবে একদিন এই কাচকি মাছের চচ্চড়ি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। খুব দারুণ টেস্টি একটা মাছ, আর এটা কিন্তু কাটারও কোনো ভয় নেই। ভীষণ নরম হয় মাছটা, কিন্তু খেতে হয় অসাধারণ। আর খুব অল্প সময়ে রান্নাটা রেডি হয়ে যায়। তো সব কিছু আমি সেট করে দিলাম। এবার মিক্সি বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দেবো। আর কিন্তু আমি এক্সট্রা জল অ্যাড করবো না মাছটা রান্নাতে, যেহেতু টমেটো পেঁয়াজ থেকে একটু জল বেরোবে, এটাতেই রেডি হয়ে যাবে। তো আমি একটা ঢাকনা দিয়ে কভার করে আমি গ্যাসে বসিয়ে দিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি একটু নাড়িয়ে দেবো চারিদিক থেকে। দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে। তবে চারিদিক থেকে আমি একটু এরকমভাবে হালকা করে নাড়িয়ে দেবো, যাতে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায়। দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে কাচকি মাছের পাতুরি স্টাইলে চচ্চড়ি। মাত্র 10 মিনিটেই কিন্তু রেডি হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার ফিরব।